শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট। কটা বললাম? 10টা। কি কি বললাম? শ্যাল, শুড দুটো, উইল, উড দুটো, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, মাস্ট, ক্যান, কুড। 10টা হলো। গুনে দেখো 10টাই বলেছি। এই 10টাকে কি বলে এবং তাদের ব্যবহার কিভাবে করতে হয়? অবশ্যই ইংলিশে কথা বলার সময় বা লেখার সময়। তোমরা অবশ্যই ইংলিশে একটা টার্ম শুনেছো যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব আছে টোটাল 24টা। সারা জীবনে কথা বলার জন্য মাত্র 24টা অক্সিলারি ভার্ব, এবং তাদেরকে ব্যবহার করেই বিভিন্ন রকমের কথা গঠিত হয়। তার মধ্যে 10টা হচ্ছে অক্সিলারি ভার্বের একটা বিশেষ ভার্ব, সেটা কি? মোডাল অক্সিলারি ভার্বস। আচ্ছা, এই যে মোডাল অক্সিলারি ভার্বস কটা আছে? 10টা। কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট। এর মধ্যে শ্যালের ব্যবহারটা হয় না, অট টুর ব্যবহারটা খুব একটা নেই। তাহলে বাকি যে 8টা রয়েছে, এই 8টা মোডাল অক্সিলারি ভার্বকে ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলে থাকি। তার মধ্যে আবার প্রশ্ন করার সময় এই 8টার পুরো ব্যবহার করা হয় না। ম্যাক্সিমামটা ব্যবহার আমরা দেখি উইলের ক্ষেত্রে প্রশ্ন করার সময়, আর বাকি দু একটা থাকে যে মে, ক্যান, কুড, এগুলো। এই যে মোডাল অক্সিলারি ভার্বকে ব্যবহার করে আমাদের বাস্তব জীবনে মানুষের সাথে কমিউনিকেট করার জন্য প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রশ্ন করা। সেই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের এই মোডাল অক্সিলারি গুলোকে কিভাবে ব্যবহার করবো এটা আমাদের জানতে হবে। আর জানতে হবে কি, যে আমরা বাস্তব জীবনে যখন বিভিন্ন কথাবার্তা বলি সেখানে প্রশ্নের উত্তর নয়, নর্মাল কথাবার্তার মধ্যে এই মোডাল অক্সিলারি ভার্ব গুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। মনে রাখবে, এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বস একটা টাইপের অক্সিলারি ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করে, একটা অ্যাকশন ভার্বকে সাহায্য করবে, সেই জন্য এদের অক্সিলারি ভার্ব বলে। কিসে সাহায্য করবে? তার বিভিন্ন সময় বা বিভিন্ন মুডকে প্রকাশ করার জন্য, বিভিন্ন সময়কে নির্দেশ করে। যেমন উইল, উইল ভবিষ্যতের কথাগুলোকে বলার সময় আমাদের দরকার হয়। তো এই মোডাল অক্সিলারি ভার্বগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার আগে এর দুটো বৈশিষ্ট্যকে আমাদের শিখে রাখতে হবে। মোডাল অক্সিলারি ভার্বের মূলত দুটো বৈশিষ্ট্য আছে, যে কি? সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রাইমারি অক্সিলারি যেমন অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এদের মতন এরা পাল্টায় না। অর্থাৎ যে সাবজেক্টই হোক মোডাল অক্সিলারি ভার্ব একই থাকে। এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন আই উইল গো, ইউ উইল গো, হি উইল গো, দে উইল গো, শি উইল গো, রাম উইল গো, এভরিবডি উইল গো, অল দ্য পিপল উইল গো। আগে আমরা কি করতাম? আই শ্যাল গো, উই শ্যাল গো, ইউ উইল গো, দে উইল গো। তো এখন মোডাল অক্সিলারি ভার্বের যে কোনো সাবজেক্টের সাথে একে ব্যবহার করতে পারবো, এর কোনো পরিবর্তন হবে না। সেজন্য আমরা এটাকে সহজতম রূপে নিয়ে এসেছি। আর একটা বৈশিষ্ট্য কি রয়েছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের পরে মেন ভার্ব যেটা বসবে, অর্থাৎ অ্যাকশন ভার্ব যেটা বসবে, অবশ্যই 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 করে V1 ফর্ম বসাতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন অ্যান্সার, হাউ টু অ্যাস্ক কোশ্চেন অ্যান্ড হাউ টু অ্যান্সার দেম, এই পর্বে আজকে আমাদের 16 নম্বর ক্লাসে আমরা শিখবো মোডাল অক্সিলারি ভার্বগুলোকে দৈনন্দিন জীবনে যখন আমি অন্যকে প্রশ্ন করব বা অন্যরা প্রশ্ন আমাকে কি করতে পারে, তার অ্যান্সারটা আমি কি দেব, এই বিষয়টাতে মোডাল অক্সিলারি ভার্বকে আমরা ব্যবহার করা শিখবো। এটা খুব বেশি নয়, অল্প কিছু আমরা পাবো এর ব্যবহার, সেটাকে ভীষণ মনোযোগ সহকারে আমাদের শিখে নিতে হবে। তো আমরা আমাদের বইয়ের পাতায় চলে এসেছি, ক্লাস নম্বর 16, modals, how to ask questions with modals। তো আমি তোমাদেরকে একটু আগেই জানিয়েছি মোডাল আছে 10টা মোডাল অক্সিলারি রয়েছে। এগুলোকে প্রথমেই খাতায় নোট ডাউন করে নাও। কি কি আছে? শ্যাল, শুড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান,
কুড, মে, মাইট, মে, মাইট আর অট টু, মাস্ট। এর মধ্যে দেখো আমরা প্রথমেই জানি যে শ্যালকে আমরা এখন ব্যবহার করব না। আর এই অট টু মানেও উচিত, শুড মানেও উচিত। শুড কথা দিয়ে উচিত বোঝায়, এটা দিয়ে উচিত বোঝায়, তো এই দুটোকে আমরা আমাদের জীবন থেকে বাদ দিলাম। এবার দেখো উইল, এর নিজস্ব কোনো অর্থ নেই, ভবিষ্যৎকে বোঝায়। উড, করতাম, খেতাম, যেতাম এই ধরনের কথাকে বোঝায়। ক্যান, পারি, এই পারার কথাকে বোঝায়। কুড, পারতাম, অতীতের পারাকে বোঝায়। মে, হয়তো, সম্ভাবনা, হয়তো বা, এই সম্ভাবনাকে বোঝায়। আর মাইট, সম্ভাবনার অতীতকে বোঝায়, হয়তো হয়েছিল এরকম। আর মাস্ট, মাস্ট কথার একটা অর্থ রয়েছে অবশ্যই। এই এই যে যে 10টা মোডালস আমরা শিখলাম, এই 10টা মোডালসকে প্রত্যেকটাকে তুমি খাতায়, এই মোডাল দিয়ে প্রশ্ন করার আগে খাতায় নোট করে রাখো, এটার দরকার রয়েছে। তাহলে মোডাল 10টাকে যদি তোমাকে বলতে বলি, তুমি যদি একবারে বলতে পারো তবেই কিন্তু আমি ধরবো যে তুমি মোডালটা মনে রেখেছো। কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট, একবারে বলতে হবে। যাবো সরাসরি প্রশ্নে। তো প্রশ্নে যাবার আগে একটা কথা বলে রাখি যে এই 10টা মোডালের মধ্যে আমাদের ম্যাক্সিমামটা উইল ব্যবহার করে যে প্রশ্নগুলি রয়েছে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলো, ক্লোজ কোয়েশ্চেন বলো, সেটাকেই বেশি করে আমাদের শিখতে হবে। প্রথম কোয়েশ্চেনটা কি রয়েছে? প্রথম কোয়েশ্চেনটা রয়েছে উইল ইউ গো, উইল ইউ গো। উইল বলেছিলাম কি, উইল ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ভবিষ্যতের কথা বলার জন্য। ভবিষ্যতের কথা বলার জন্য যদি বলা হয় তাহলে উইল ইউ গো, গো মানে যাওয়া। আর তুমি কি যাবে, এই যে প্রশ্নটা কি হয়ে গেল, তুমি কি যাবে? সে আগামীকাল হতে পারে, আগামী মাসে হতে পারে, আগামী সপ্তাহে হতে পারে। তুমি কি যাবে? এই যে তুমি কি যাবে, ইয়েস আই উইল গো, নো আই উইল নট গো। ইয়েস আই উইল গো যখন বলবে তখন কি হয়ে গেল অ্যান্সারটা? অ্যান্সারটাকে ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, তুমি কি যাবে? হ্যাঁ আমি যাব। তুমি কি যাবে? হ্যাঁ আমি যাব। নো আই উইল নট গো, এখানে দেখো উইল নট এর পাশে ব্র্যাকেটে আবার এটা লেখা রয়েছে উইল আর নট, এই দুটোকে একসাথে কনজুগেশন বলা হয়, ওন্ট বলা হয়। ওন্ট মানে উইল নট। তাহলে ইয়েস আই উইল গো, নো আই ওন্ট গো, আই উইল নট গো, আই ওন্ট গো। না, এটা কি হয়? না, আমি যাব না, আমি যাব না, এটা বোঝায়। উইল ইউ গো? ইয়েস আই উইল গো, নো আই উইল নট গো। উইল ইউ গো? ইয়েস আই উইল গো। তুমি কি যাবে? হ্যাঁ আমি যাব। না আমি যাব না। তাহলে যাব, যাব না, এটা হচ্ছে অ্যান্সার হলো। 2, কোয়েশ্চেন নাম্বার 2, উইল হি গো, সে কি যাবে? তুমি কি যাবে? সে কি যাবে? ইয়েস হি উইল গো, হ্যাঁ সে যাবে, হ্যাঁ সে যাবে। নো হি উইল নট গো, সে যাবে না। নো হি, এখানে হি দরকার হবে, হি উইল নট গো, সে যাবে না। সে কি যাবে? হ্যাঁ সে যাবে। না সে যাবে না, সে যাবে না। উইল দে গো, তারা কি যাবে? তারা কি যাবে? প্রশ্ন কিন্তু সব একই রকম হচ্ছে। ইয়েস দে উইল গো, হ্যাঁ তারা যাবে, হ্যাঁ তারা যাবে। নো দে উইল নট গো, অথবা দে ওন্ট গো, না তারা যাবে না, তারা যাবে না। উইল ইউ বি ওয়ার্কিং হার্ড, এবার প্রশ্নটা পাল্টালো। তাহলে দে উইল গো, আই উইল গো, শি উইল গো, সব কিন্তু আমরা যাবে যাবে না, যাবে যাবে না পেলাম। এবার কি আছে দেখো, উইল ইউ বি ওয়ার্কিং, তাহলে এই যে উইল, তার সাথে কম্বিনেশন থাকছে বি, তার সাথে কম্বিনেশন থাকছে V5, অর্থাৎ ভবিষ্যতের কথা। উইল ভবিষ্যতের কথা বলে, আবার বি আর V5 এর দ্বারা কন্টিনিউয়াসকে বোঝায়, অর্থাৎ কাজটা চলা বোঝায়, দুটোই বোঝাবে, ভবিষ্যৎ এবং কাজ চলা। তাহলে উইল ইউ বি ওয়ার্কিং হার্ড, তুমি কি, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা, তুমি কি কঠোর পরিশ্রম, তুমি কি কঠোর পরিশ্রম করতে থাকবে? কঠোর পরিশ্রম করতে থাকবে। তাহলে অ্যান্সারটা কি হবে? ইয়েস আই উইল বি ওয়ার্কিং হার্ড, হ্যাঁ আমি কঠোর পরিশ্রম করতে
থাকবো, আমি কঠোর পরিশ্রম করতে থাকবো। নো, আই ওন্ট বি ওয়ার্কিং হার্ড, না আমি কঠোর পরিশ্রম না আমি কঠোর পরিশ্রম করতে থাকবো না। থাকবোর সাথে একটা না যোগ করতে হচ্ছে। পরের প্রশ্নতে যাচ্ছি। উইল ইউ হ্যাভ গন বিফোর মি, এটা দেখো অন্যরকম হয়ে গেল। উইল, তারপরে কি হলো হ্যাভ, তারপরে V3। আবার কারো আগে, কোনো একটা ঘটনার আগে, একে ফিউচারের যে কথা পারফেক্ট টেন্স বলা হয়। অন্যের আগে একটা কাজ হওয়া ভবিষ্যতে ফিউচার পারফেক্ট বলে উইল হ্যাভ V3 দিয়ে বলতে হয়। উইল হ্যাভ V3 টেন্সের ক্লাসে আমি তোমাদের এটা শিখিয়েছিলাম। তাহলে কি হচ্ছে উইল ইউ হ্যাভ গন বিফোর মি, তাহলে তুমি কি, বাংলাটা দেখে নাও, তুমি কি আমার আগে, এই যে আগে আছে যাবে, নর্মাল যাবে দিয়ে এটাকে বলা হয় বাংলাতে। তাহলে উইল ইউ হ্যাভ গন বিফোর মি, ইয়েস আই উইল হ্যাভ গন বিফোর ইউ, হ্যাঁ আমি আমি তোমার আগে যাব, আমি তোমার আগে যাব, হ্যাঁ আমি তোমার আগে যাব। আবার যদি না বলো, নো আই ওন্ট হ্যাভ গো, উইল নট ওন্ট, আই ওন্ট হ্যাভ গন বিফোর ইউ, না আমি তোমার আগে যাব না, আমি তোমার আগে যাব না। আই ওন্ট হ্যাভ গন বিফোর ইউ, না আমি তোমার আগে যাব না। নেক্সট কোয়েশ্চেন, উইল ইউ বি দেয়ার, এই যে উইল বি, উইলের সাথে বির কম্বিনেশন আবার দেয়ার, কোন একটা জায়গায় থাকার কথা বলা হচ্ছে, থাকা অবস্থান করা। উইল ইউ বি দেয়ার, তুমি কি, তুমি কি ওখানে, ওখানে থাকবে, যে তুমি আমাকে বলছো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই চলে আসিস, আমি ওখানে তোর সঙ্গে দেখা করে নেব, তা তুমি কি বাস স্ট্যান্ডে থাকবে, ওখানে কি তুমি থাকবে আমি যখন যাব, তুমি কি থাকবে? ইয়েস আই উইল বি দেয়ার, হ্যাঁ 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 আমি, হ্যাঁ আমি ওখানে থাকবো, আমি ওখানে থাকবো, হ্যাঁ আমি থাকবো। নো আই ওন্ট বি দেয়ার, না 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 তুই আসিস না, আমি ওখানে থাকবো না, আমি ওখানে থাকবো না। উইল দেয়ার, দেয়ারটা এখানে ঠিক করতে হবে। উইল দেয়ার বি এনি হোপ, সেখানে কি কোন রকম কোনো আশা থাকবে যে আমরা কি জিততে পারবো, আমরা কি মানে ম্যাচটা হেরে আসবো বা জিতে আসবো সেইভাবে, তাহলে সেখানে, সেখানে বা ওখানে কি কোনো আশা থাকবে, ওখানে কি কোনো আশা থাকবে? ইয়েস দেয়ার উইল বি আ হোপ, হ্যাঁ একটা আশা তো থাকবেই, হ্যাঁ সেখানে একটা আশা থাকবে, অবশ্যই থাকবে। তারপরে নো দেয়ার ওন্ট বি এনি হোপ, না ওখানে কোনো রকম কোনো আশা থাকবে না। এই যে এনি হোপ, কোনো আশাই থাকবে না, এনি হোপ কোনো আশা থাকবে না, তাহলে না সেখানে কোনো আশা থাকবে না। উইল ইট বি আ গুড জব, এটা কি ভালো কাজ হবে, উইল ইট বি আ গুড জব, তাহলে প্রশ্নটা হচ্ছে এটা কি কোনো ভালো কাজ হবে, তুমি যেটা বলছো সেটা কি কোনো ভালো কাজ হবে? ইয়েস ইট উইল বি আ গুড জব, হ্যাঁ এটা একটা ভালো কাজ হবে, দারুণ কাজ হবে। ইয়েস ইট উইল বি আ গুড জব, হ্যাঁ এটা ভালো কাজ হবে। নো ইট ওন্ট বি আ গুড জব, না রে এটা কোনো ভালো কাজ হবে না, এটা ভালো কাজ হবে না, এই কাজটা করা ভালো হবে না রে, একদমই ভালো হবে না। 9 উইল ইউ বি আ ডক্টর, এই যে কোনো একটা নাউনকে বোঝাচ্ছে, এই যে ডক্টর একটা নাউন, কোনো কিছু হওয়া ভবিষ্যতে হওয়া বোঝাচ্ছে। তাহলে উইল ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হবে, তুমি কি একজন ডাক্তার, তুমি কি একজন ডাক্তার হবে? ইয়েস আই উইল বি আ গুড ডক্টর, এই যে হ্যাঁ আমি একজন ভালো ডাক্তার হব।
নো আই ওন্ট বি আ গুড ডাক্তার, না ডক্টর আমি হতে চাই না, না আমি একজন গুড ডক্টর হব না। নো আই উইল নট বি আ গুড ডক্টর, আমি একজন ভালো ডাক্তার হব না। তাহলে পরের কোশ্চেনে উইল হি বি বেটার দ্যান ইউ, দেন মানে তোমার তুলনায়, দেন হচ্ছে তুলনায়, বেটার মানে বেশি ভালো, তাহলে সে কি তোমার তুলনায় বেশি ভালো হবে? উইল হি বি বেটার দ্যান ইউ, সে কি, সে কি তোমার, লিখে রাখো, তোমার তুলনায়, সে কি তোমার তুলনায় বেশি ভালো হবে? ইয়েস হি উইল বি বেটার দেন মি, এই যে বেটার দেন ইউ বেটার দেন মি দিয়ে অ্যান্সার করতে হয়। তাহলে হ্যাঁ সে আমার তুলনায়, লিখে রাখো, সে আমার তুলনায় বেশি ভালো হবে, কারণ আমি যা পড়াশুনো করছি তাতে আমার যে রেজাল্ট হবে আমার তুলনায় সে অনেক বেশি ভালো হবে। আবার নো হি ওন্ট বি বেটার দেন মি, না সে আমার তুলনায় বেশি ভালো হবে না, সে আমার তুলনায় বেশি ভালো হবে না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? অথবা এখানে আমরা ইটের পরিবর্তে হ্যাভ বলতে পারতাম, হোয়াট উইল ইউ হ্যাভ। স্পেশাল হ্যাভের ব্যবহার আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম, যে খাওয়ারকে পরিবর্তন করা যায় হ্যাভ দিয়ে, হোয়াট উইল ইউ হ্যাভ, তুমি কি খাবে, তাহলে এটা কি হবে, তুমি কি খাবে, কয় রশ্মি না, তাহলে হয়ে যাবে তুমি কি খাবে, আর এটা হবে তুমি কি খাবে, তুমি কি খাবে, ভাত না রুটি না মাংস, কোনটা খাবে? তাহলে অ্যান্সার আই উইল, এই যে আই আর উইল একসাথে এরকম লেখা যায়, আইল, আইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি ভাত খাবো, তুমি কি খাবে, আমি ভাত খাবো। এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম যে আই উইল, আইল হ্যাভ, আইল হ্যাভ রাইস, আমি ভাত খাবো, আইল হ্যাভ রাইস, আমি ভাত খাবো। ওয়াই উইল ইউ গো দেয়ার, তুমি ওখানে কেন যাবে, এই যে ওয়াই, ওয়াই দিয়ে প্রশ্ন করলে তার রিজনটা বলতে হবে, কারণটা বলতে হবে। তাহলে তুমি ওখানে, তুমি ওখানে কেন যাবে, তুমি ওখানে কেন যাবে, ওয়াই উইল ইউ গো দেয়ার, তুমি ওখানে কেন যাবে। আই উইল গো দেয়ার টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমি ওখানে মিটিংটাকে অ্যাটেন্ড করার জন্য যাব, আমি ওখানে মিটিং অ্যাটেন্ড করার জন্য যাব, কেন যাবে, মিটিং অ্যাটেন্ড করার জন্য যাব। নেক্সট, ওয়েন উইল দে কাম, তারা কবে আসবে, তারা কখন আসবে, তাহলে বাংলাটা কি বলবো, তারা কখন আসবে, তারা কখন আসবে। দে উইল কাম টুমরো, তারা আগামীকাল আসবে, আসবে, অ্যান্সারেও আসবে হয়ে গেল। দেয়ার উইল বি, আচ্ছা ওয়্যার উইল হি গো, ওয়্যার উইল হি গো, সে কোথায় যাবে, ওয়্যার উইল হি গো, সে কোথায় যাবে, ওয়্যার উইল হি গো, সে কোথায় যাবে, সে কোথায় যাবে, সে কোথায় যাবে। হি উইল গো টু নিউ দিল্লি, হি উইল গো টু নিউ দিল্লি, সে নতুন দিল্লিতে, সে নতুন দিল্লিতে যাবে, সে কোথায় যাবে, সে নতুন দিল্লিতে যাবে। ওয়্যার উইল হি গো, সে কোথায় যাবে, হি উইল গো টু নিউ দিল্লি। নেক্সট, হু উইল ডু, কে করবে, হু উইল ডু, কে করবে কাজটা, কে করবে রে, এই কাজটা কে করবে, হু উইল ডু দিস ওয়ার্ক, মতিলাল উইল ডু, মতিলাল করবে, কে করবে, মতিলাল করবে। নেক্সট, হুইচ বুক উইল ইউ বাই, উইল ইউ বাই, তাহলে উইলের পরে V1, এখানে V1 পেলাম। তাহলে হুইচ বুক, কোন বইটা, তাহলে কোন বইটা, কোন বইটা তুমি কিনবে, তুমি কোন বইটা কিনবে। আই উইল বাই আ স্টোরি বুক, আমি একটা গল্পের বই কিনবো, তুমি কোন বইটা কিনবে, আমি একটা গল্পের বই কিনবো। কোয়েশ্চেন নাম্বার 17,
হুম উইল ইউ ট্রাস্ট, তুমি কাকে বিশ্বাস করবে। তাহলে এখানে কি আসছে, তুমি কাকে, হুম কাকে, তুমি কাকে ট্রাস্ট করবে অর্থাৎ বিশ্বাস, বিশ্বাস করবে, প্রশ্নটা এটা আসলো। অ্যান্সার কি হলো, আই উইল ট্রাস্ট মাই মাদার অনলি। অনলি মানে একমাত্র, অনলি কথার অর্থ একমাত্র। তাহলে তুমি কাকে বিশ্বাস করবে, আমি একমাত্র, একমাত্র আমার মাকে, আমার মাকে বিশ্বাস করব। এখানে দেখো বিশ্বাস করবে প্রশ্ন, আর এখানে বিশ্বাস করব এটা উত্তর, করবে করব। পরের কোশ্চেন, হাউ উইল ইউ গো, হাউ কিভাবে, তুমি কিভাবে যাবে। তাহলে প্রশ্নটা বাংলায় আসলো, তুমি কিভাবে যাবে, যাওয়াটা কিন্তু ভবিষ্যতে হচ্ছে তাই না। তাহলে তুমি কিভাবে যাবে, আই উইল গো বাই এয়ার, আই উইল গো বাই এয়ার, আমি এয়ারে করে যাব অর্থাৎ এরোপ্লেনে করে যাব। তাহলে আমি উড়োজাহাজে, উড়ো জাহাজে, উড়োজাহাজ, উড়ো জাহাজে করে যাব, আমি উড়োজাহাজে করে যাব। নেক্সট, হাউ মেনি পেন্স উইল ইউ বাই, হাউ মেনি তারপরে দেখো প্লুরাল বসেছে, হাউ মেনির পরে অলওয়েজ প্লুরাল বসে, সিঙ্গুলার বসে না। তাহলে হাউ মেনি পেন্স উইল ইউ বাই, কতগুলি কলম তুমি কিনবে, ভবিষ্যতে দেখো কিনবে, ভবিষ্যতে এটা হচ্ছে। তাহলে আই উইল বাই 5 ডজনস অফ পেন্স, আমি 5 ডজন কলম কিনবো, ভার্বটার লক্ষ্য করতে হবে, আমি 5 ডজন কলম কিনবো। এরপরে হাউ মাচ ওয়াটার উইল ইউ নিড, নিড কথার অর্থ হচ্ছে দরকার, উইল ইউ নিড তোমার দরকার হবে। তাহলে হাউ মাচ ওয়াটার কতটা পরিমাণ, তাহলে এখানে কি লিখতে হয়, কতটা, কতটা পরিমাণ, কতটা পরিমাণ জল তোমার, এই যে ইউ তোমার হয়ে গেল, তোমার দরকার হবে। এবার অনেকে বলো যে ইউ সমান সমান তুমি, এই কথাটা আমাকে অনেকেই বলো, কিন্তু এখানে দেখো তোমার দরকার হবে, তাহলে ইউ ইকুয়াল টু তুমির পরিবর্তে তোমার লিখলাম। এবার যদি বলো কেন, বাংলাটা এখানে মেলানোর জন্য, অলওয়েজ যে ইউ ইকুয়াল টু তুমি সেটা তো হয় না। এবার যাব পরের প্রশ্নতে, এই অ্যান্সারে যাব, আই উইল নিড 10 লিটার অফ ওয়াটার, আমার 10 লিটার, এই যে আই, আই মানে কিন্তু আমার হয়ে গেল, আমি নয়, আমার দরকার হবে, তোমার দরকার হবে, আমার দরকার হবে। তাহলে ইওর নিড বলেনি, ইউ নিড বলেছে, মাই নিড বলিনি, আই নিড বলেছে। তাহলে এই যে নিডের পর আগে আই থাকলে আমার হয়ে যায়। তাহলে আমার, এবার বলবে স্যার কখন কখন হয়, এটা কখন কখন হয় তুমি তোমার বাংলা ভাষা এবং ইংরাজির ওই সেন্টেন্স গুলোকে লক্ষ্য করে ম্যাচ করে নিতে হবে, এর কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। তাহলে আমার 10 লিটার জল দরকার হবে, এখানে দরকার হবে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 21, হাউ ফার উইল ইউ গো, কত দূর, হাউ ফার ইকুয়াল টু কত দূর, কত দূর তুমি যাবে, সব ভবিষ্যতের প্রশ্ন। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে, আই উইল গো আপ টু দিল্লি, আমি আপ টু মানে পর্যন্ত, দিল্লি পর্যন্ত যাব, আমি দিল্লি পর্যন্ত যাব। পরের প্রশ্নতে যাই, পরের প্রশ্ন কি আছে 22, হাউ লং উইল ইউ স্টে দেয়ার, তাহলে তুমি সেখানে কতক্ষণ বা কতদিন, হাউ লং, এই যে হাউ লং কথার অর্থটা কি, সময়কে নির্দেশ করে, হাউ লং হচ্ছে সময়, উইল ইউ স্টে তুমি থাকবে, দেয়ার ওখানে, তাহলে ওখানে, ওখানে তুমি কতদিন বা কতক্ষণ, কতক্ষণ থাকবে। তাহলে আই উইল স্টে দেয়ার ফর 10 ডেজ, আমি 10 দিনের জন্য সেখানে থাকবো, আমি সেখানে বা ওখানে 10 দিন থাকবে আছে প্রশ্নে, হয়ে যাবে উত্তরে থাকবো। তাহলে উইল, এই উইল ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে
যত প্রশ্ন গঠন করতে পারি তার সবকটাই আমরা দেখে নিলাম। এছাড়া আর যদি দুটো একটা থেকে থাকে ওগুলো কথা বলতে বলতে আমরা যখন আমাদের কাছে নতুন আসবে আমরা সেটাকে মনে রেখে দেব। মোটামুটি উইলের যতগুলি ব্যবহার করে আমরা প্রশ্ন গঠন করতে পারি তার সবকটি আমরা দেখে নিলাম। যাব অন্য আরেকটি মোডাল অক্সিলারি ভার্ব 135 টাইপ অফ কোশ্চেন, সেটা কি ক্যান। ক্যান ব্যবহার করে প্রশ্ন কিভাবে করতে হয় দেখি। এক দাগ, ক্যান ইউ ডু ইট। ক্যান কথার অর্থ কি? ক্যান কথার অর্থ হচ্ছে পারা। পারা মানে সক্ষমতা। তাহলে ক্যান ইউ ডু ইট, তুমি তুমি কি এটা করতে, তুমি কি এটা করতে পারো? তুমি কি এটা পারো? পারা না পারার বিষয় হচ্ছে। ইয়েস আই ক্যান ডু ইট, হ্যাঁ আমি এটা করতে পারি। হ্যাঁ আমি এটা করতে পারি। নো আই ক্যান নট ডু ইট। ক্যান নট, এই যে ক্যান আর নট একসাথে যুক্ত হয়ে কি হয়? কান্ট। আই কান্ট ডু ইট। নো আই কান্ট ডু ইট, না আমি এটা করতে পারি না। তুমি কি পারো? হ্যাঁ আমি পারি, না আমি পারি না। প্রশ্নটা কি হলো? ক্যান ইউ ডু ইট? ইয়েস আই ক্যান ডু ইট। নো আই কান্ট ডু ইট। আই কান্ট, আমি পারি না। নেক্সট কোয়েশ্চেন, ক্যান হি রিড প্রপারলি, সে কি ঠিকভাবে পড়তে পারে? হি বলার জন্য কি হলো? পারো হয়ে গেল পারে। সে কি সঠিকভাবে প্রপারলি, সঠিকভাবে পড়তে, বই পড়া বা কোনো কিছু পড়া পড়তে সে কি পারে? এই যে তার পারার কথা বলা হচ্ছে। অ্যান্সার কি হবে? ইয়েস হি ক্যান রিড প্রপারলি, হ্যাঁ সে সঠিকভাবে পড়তে পারে। সে পড়তে পারে। নো হি ক্যান নট রিড প্রপারলি, না সে সঠিকভাবে পড়তে পারে না। তাহলে এখানে কি হয়ে যাবে? পারে না, পারে নাটা হয়ে যাবে। এবার আসবো পরের প্রশ্ন, হোয়াট ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? এই যে মেক, পারা, তৈরি করতে পারা। তাহলে তুমি, এই যে হোয়াট দিয়ে প্রশ্ন যখনই হবে কয় দীর্ঘিকার দেবে, অলওয়েজ মনে রাখবে কয় দীর্ঘিকার হবে। তুমি কি তৈরি করতে পারো? কোন জিনিসটা, নাম জিজ্ঞেস করেছে, তৈরি করতে, তুমি কোন জিনিসটা তৈরি করতে পারো, তোমার ক্ষমতা কোনটায় আছে? তাহলে আই ক্যান মেক রুটি, আমি রুটি তৈরি করতে পারি। এই যে তৈরি করতে পারি, আমি রুটিটাকে তৈরি করতে পারি। তাহলে এখানে উত্তরে হয়ে যাচ্ছে পারি, পারো পারি। আচ্ছা, ওয়্যার ক্যান ইউ গো অ্যালোন, তুমি কোথায় একা একা যেতে পারো? একা একা যেতে পারো কোন জায়গাটায়? তাহলে তুমি তুমি একা, অ্যালোন হচ্ছে একা একা, একা একা কোথায় যেতে পারো? সব জায়গায় তো আর সবাই যেতে পারে না। তুমি একা একা কোথায় যেতে পারো, এটা হচ্ছে প্রশ্ন হলো। এর উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে আই ক্যান গো টু মুম্বাই অ্যালোন, আমি মুম্বাইতে একা একা যেতে, এই যে যেতে পারি। তুমি যেতে পারো কোথায় কোথায়? আমি যেতে পারি হয়ে যাবে এই জায়গাটায়। পারি, পারি মানে ক্ষমতা, সক্ষমতা, আমার করার ক্ষমতা আছে, কি মুম্বাই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। তাহলে তুমি কোথায় যেতে পারো? আমি মুম্বাইতে যেতে পারি। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ক্যান ইউ রিড বেটার, তুমি কখন ভালোভাবে পড়তে পারো? তাহলে তুমি আরো বেশি ভালো, তুমি কখন, দিনের কোন সময়টা বলা হয়েছে বা বছরের কোন সময়টা বলা হয়েছে? তুমি কখন ভালোভাবে, ভালোভাবে পড়তে পারো? তুমি কখন ভালোভাবে পড়তে পারো? প্রশ্ন করা হলো যে তুমি কখন ভালোভাবে পড়তে পারো। তাহলে আই ক্যান রিড অ্যাট নাইট বেটার, আমি রাতের বেলায় খুব ভালোভাবে পড়তে পারি। এই যে আমি কখন পড়তে পারি? রাতের বেলায় পড়তে পারি। তাহলে রাতের বেলাটায় আমি পড়তে পারি সেটা বোঝাচ্ছে। নেক্সট, হুম ক্যান ইউ হেল্প, তুমি কাকে, হুম কাকে, কাকে সাহায্য করতে পারো? তাহলে তুমি, প্রশ্নটা কি হলো? তুমি কাকে সাহায্য, তুমি কাকে সাহায্য করতে পারো? প্রশ্ন, প্রশ্নটা কি হচ্ছে? তুমি কাকে সাহায্য করতে পারো, তাহলে তোমার সক্ষমতা বোঝাচ্ছে এখানে। তুমি সাহায্য করতে তো সবাইকে সবাই পারে না, তুমি কাকে পারো? তাহলে আই ক্যান হেল্প পুয়ার স্টুডেন্টস অনলি, আমি, অনলি মানে একমাত্র, অনলি কথার অর্থ কি হচ্ছে? একমাত্র, আমি একমাত্র
পুয়ার স্টুডেন্টস, গরিব ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে, এই যে সাহায্য করতে পারি, একমাত্র গরিব ছাত্রছাত্রীদেরকে আমি সাহায্যটা করতে পারি। নেক্সট কোশ্চেনে চলে যাব। হুইচ, হুইচ এর পরে একটা অবজেক্ট দরকার হয়। হুইচ এর পরে দেখো এখানে কার আছে, কার, কোন কারটা কথা বলছে, হুইচ কার ক্যান ইউ ড্রাইভ, কোন গাড়িটা, হুইচ কার, তাহলে কোন গাড়িটা, এখানে দেখো কোনের পরে একটা গাড়ি দরকার হচ্ছে, অবজেক্ট অলওয়েজ দরকার হয়। কোন গাড়িটা, হুইচ কার ক্যান ইউ ড্রাইভ, তুমি চালাতে পারো, তুমি চালাতে পারো, কোন গাড়িটা তুমি চালাতে পারো, আই ক্যান ড্রাইভ স্মল কার অনলি, এই যে অনলি একমাত্র, আমি একমাত্র ছোট গাড়ি চালাতে পারি, আমি একমাত্র ছোট গাড়ি চালাতে পারি, বড় গাড়ি আমি চালাতে পারি না। এরপরে হুইচ বুক, এই যে হুইচ এর পরে দেখো বুক আছে, তাহলে হুইচ বুক ক্যান ইউ রিড, কোন বই তুমি পড়তে পারো, তাহলে বাংলাটা কি হচ্ছে, কোন বই, কোন বই তুমি পড়তে পারো, ক্যান ইউ রিড তুমি পড়তে পারা, পড়তে পারা, পারো, তুমি কোন বইটা পড়তে পারো, আই ক্যান রিড বেঙ্গলি বুকস অনলি, আমি বাংলা বই পড়তে পারি, আমি একমাত্র বাংলা বই পড়তে পারি, তাহলে আমি সব বই তো পড়তে পারি না, আমি শুধু বাংলা বইটাই পড়তে পারি। নেক্সট 9, হাউ ক্যান ইউ রিড, তুমি কিভাবে পড়তে পারো, কিভাবে, এই যে কিভাবে, তুমি, তুমি কিভাবে পড়তে পারো, এই যে বই পড়তে পারাটা, সেটা তুমি কেমন ভাবে পড়তে পারো, কোন ভাবে, অ্যান্সারটা দেখি, আই ক্যান রিড লাউডলি, আমি চিৎকার করে বা জোরে জোরে, আমি চিৎকার করে করে, চিৎকার করে করে পড়তে পারি বা জোরে জোরে পড়তে পারি, তুমি কেমন ভাবে পড়তে পারো, আমি চিৎকার করে পড়তে পারি। তাহলে হাউ মেনি ম্যাঙ্গোজ, এতে হাউ মেনির পরে কিন্তু অলওয়েজ প্লুরাল হয়, ক্যান ইউ ইট, তুমি কতগুলি, এই যে কতগুলি বলেছে, কতগুলি মানে প্লুরাল হবে, তুমি কতগুলি আম, তুমি কতগুলি আম খেতে পারো, এই যে পারা ক্ষমতার কথা বলেছে, তুমি কতগুলি আম খেতে পারো, তাহলে অ্যান্সার কি হচ্ছে, আই ক্যান ইট 5 ম্যাঙ্গোজ, আমি 5টা আম খেতে পারি, আমি 5টা আম খেতে পারি, একবারে তুমি কতগুলো খেতে পারো, আমি 5টা খেতে পারি, 5টার বেশি আমি পারি না, তাই তো। নেক্সট, হাউ মাচ প্রেসার ক্যান ইউ টেক, তুমি কতটা প্রেসার ক্যান ইউ টেক তুমি নিতে পারো, তাহলে তুমি, তুমি কতটা মানসিক হতে পারে, কতটা চাপ সইতে পারো, নিতে পারো, সইতে আর নিতে একই, সইতে পারো, তোমার ক্ষমতার কথা বলেছে। আই ক্যান টেক আ লিটল প্রেসার, আমি খুব সামান্য পরিমাণ চাপ নিতে, এই যে নিতে পারি, আমি বেশি চাপ নিতে পারি না, আমি সামান্য চাপ নিতে পারি। নেক্সট কোশ্চেনে চলে যাব। 12, হাউ ফার ক্যান ইউ ড্রাইভ উইদাউট আ স্টপ, হাউ ফার কত দূর, এই যে হাউ ফার কত দূর, কত দূর পর্যন্ত, কত দূর পর্যন্ত তুমি গাড়ি চালাতে পারো, চালাতে পারো। এবার উইদাউট স্টপ না থেমে, তাহলে না থেমে, এখানে না থেমেটাকে আগে নিয়ে আসো, না থেমে কতদূর পর্যন্ত তুমি গাড়ি চালাতে পারো, তাহলে আই ক্যান ড্রাইভ 30 কিলোমিটার উইদাউট আ স্টপ, কোথাও না থেমে আমি 30 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাতে পারি, চালাতে পারি, বাংলা পুরোটা কিন্তু লিখতে হবে। তাহলে কোথাও, এই প্রশ্নের মধ্যেই তো আছে, সেজন্য আমি পুরোটা লিখছি না, কোথাও না থেমে আমি 30 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাতে পারি, গাড়িটা এখানে বলেন, না বললেও হবে। হাউ লং ক্যান ইউ স্টে আন্ডার দ্য ওয়াটার, তাহলে হাউ লং কতক্ষণ, ক্যান ইউ স্টে তুমি থাকতে পারো, আন্ডার দ্য ওয়াটার জলের নিচে, তাহলে জলের নিচে, জলের নিচে কতক্ষণ, জলের নিচে তুমি কতক্ষণ থাকতে পারো, থাকতে পারো, তুমিটা লিখিনি তাই তো, তাহলে জলের নিচে তুমি কতক্ষণ থাকতে পারো, তুমিটাকে এখানে দিতে পারো, এখানে দিতে পারো, যেখানে খুশি তুমি দিতে পারো। তাহলে জলের নিচে, প্রশ্ন পুরোটা আমি বলে দিচ্ছি, জলের নিচে তুমি কতক্ষণ, কতক্ষণ থাকতে, থাকতে পারো প্রশ্ন, তাহলে অ্যান্সার কি, আই ক্যান স্টে 1 মিনিট আন্ডার দ্য ওয়াটার, আমি জলের নিচে 1 মিনিট থাকতে পারি, কতক্ষণ পারো, 1 মিনিট থাকতে পারি।
হু ক্যান রান ফাস্ট, কে জোরে জোরে দৌড়াতে পারে, হু কে, তাহলে কে, কে দ্রুত, দ্রুত মানে জোরে, দ্রুত দৌড়াতে পারে, কে দ্রুত দৌড়াতে পারে, দীপক ক্যান রান ফাস্ট, দীপক আমাদের বন্ধু দীপক খুব জোরে দৌড়াতে পারে, দীপকের ক্ষেত্রে পারে হয়ে গেল। ফ্রম হুম কার কাছ থেকে, এই যে ফ্রম আর হুম কার কাছ থেকে, ক্যান ইউ গেট হেল্প, তাহলে কার কাছ থেকে, কার কাছ থেকে তুমি, তুমি সাহায্য, কার কাছ থেকে তুমি সাহায্য পেতে পারো, এই যে পেতে বাংলাটা লক্ষ্য করো, পেতে পারো, এখানে বাংলাটা কি বললাম, পেতে, পেতে হবে, পেতে হয়েছিল সেটা না, পেতে পারো, এই যে পারা, এর জন্য ক্যান বলেছে। অ্যান্সার কি আছে, আই ক্যান গেট হেল্প ফ্রম মাই ফাদার, আই ক্যান গেট হেল্প ফ্রম মাই ফাদার, আমি আমার বাবার কাছে সাহায্য পেতে পারি, এই যে বাবার কাছে পর্যন্ত তুমি লিখবে, তারপরে পেতে পারি, এইটা হবে বাংলার ভার্ব ফর্ম। বাংলার ভার্ব ফর্ম গুলো ইংরেজির কোনটার সাথে কোনটা মিলছে এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে উইথ হুম কার সাথে, ক্যান ইউ পাঁচ টাইম মোর, কার সঙ্গে, এই যে উইথ হুম, উইথ হুম কথার অর্থ হচ্ছে কার সাথে, কার সাথে বা কার সঙ্গে তুমি, তুমি পাঁচ টাইম মানে সময় কাটাতে পারো, মোর, মোর কথার অর্থ কি অনেকক্ষণ, কার সাথে তুমি অনেকক্ষণ, এখানে অনেকক্ষণটা আগে নিয়ে আসা হচ্ছে বাংলাতে, কেন আগে আনা হচ্ছে কেউ জানে না, অনেকক্ষণ সময়, তুমি কার সাথে অনেকক্ষণ সময় কাটাতে বা অতিবাহিত কাটাতে পারো, তুমি কার সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারো, আই ক্যান পাস টাইম উইথ মাই ব্রাদার মোর, আমার ভাইয়ের সাথে, আমি আমার ভাইয়ের সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারি, এই যে পারি হয়ে গেল। তারপরে নেক্সট কোয়েশ্চেন, ক্যান আই হেল্প ইউ, ইনফর্মাল, ইনফর্মাল মানে এটা কোনো স্যারকে অফিসে গিয়ে এখানে বলা যাবে না, কাকে কাকে বলা যেতে পারে, বন্ধু অথবা খুব চেনা এবং বাড়ির সদস্য, বাড়ির সদস্য, এদের ক্ষেত্রে ইনফর্মাল পরিবেশে ক্যান আই হেল্প ইউ, আমি কি সাহায্য করব তোকে, আমি কি তোকে সাহায্য করব, অথবা শুধু এই সাহায্য করব, আমি কি তোর সাথে হাতে হাত লাগাবো, ইয়েস ইউ ক্যান, হ্যাঁ, হ্যাঁ কর, কর একটু, এরকম। তাহলে আমরা ক্যান শেষ করলাম। 136-এ আসবো কুড, কুড দিয়ে খুব বেশি প্রশ্ন আমরা আমাদের বাস্তব জীবনে করি না, কুডের কোনো অর্থ এখানে থাকবে না, কুড মানে পারতাম, কিন্তু এখানে তাই নয়, প্রশ্ন করার সময় কুড আই হেল্প ইউ ওই একই, আমি কি, আমি কি তোমাকে, আমি কি তোমাকে সাহায্য, আমি কি তোমাকে সাহায্য করব, অর্থাৎ একটু নরম সুরে, একটু নরম ভদ্রভাবে চেনা পরিবেশে করব কুড, মানে কোনো অফিস আদালতে স্যারের কাছে কুড বলবো না, সেক্ষেত্রে অন্য কিছু বলবো। তো এখানে কুড আই হেল্প ইউ, ইয়েস প্লিজ, হ্যাঁ করো, একটু পরিচিত লোক, ইনফর্মাল টাইপেরই মানুষ, তাহলে হ্যাঁ করো, ইয়েস প্লিজ, ইয়েস বললে প্লিজ বলতে হয়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো করো, হ্যাঁ করো বা করেন, যে কোনো একটা। কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, এই যে একটু নরম সুরে আমাকে, আমাকে বলবে একটু ভদ্রভাবে, শিওর, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, অবশ্যই বলবো, কেন বলবো না, শিওর অবশ্যই বলবো। নেক্সট, এবার আসছে 137-এ উড, এই যে উড, উডের ক্ষেত্রে কিন্তু উডের কোনো মানে নেই, উড কথা আমরা কোথায় ব্যবহার করি, নর্মাল কথাতে করতাম, এই যে করতাম খেতাম যেতাম সেই ক্ষেত্রে ব্যবহার করি, এক্ষেত্রে কি হচ্ছে, উড ইউ হেল্প মি প্লিজ, ফর্মাল পরিবেশে, ফর্মাল পরিবেশে এই উড ব্যবহার করে প্রশ্ন করতে হয়, উডের অর্থ হচ্ছে উইলের মতো, অ্যান্সার কিন্তু উইল দিয়ে করতে হয়। তাহলে উড ইউ হেল্প মি প্লিজ, আমাকে একটু সাহায্য করবেন দয়া করে, তাহলে কি হচ্ছে, দেখো ফর্মাল পরিবেশে, যেখানে তুমি ঘরোয়া পরিবেশ নয়, স্যার বা কোনো অফিস, তাহলে সেখানে গিয়ে বলতে হয় দয়া করে, দয়া করে আমাকে একটু, এই একটু কথাটা ভিত্তিহীন, তাও বলতে হয় একটু সাহায্য, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন, স্যার আমাকে একটু সাহায্য করবেন প্লিজ, ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি যাকে উড বলছো সে কিন্তু তোমার স্যার স্থানীয় কোনো ব্যক্তি, সে তোমাকে কিন্তু অত ফর্মালিটি দেখাবে না, সে বলবে ইয়েস শিওর, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই,
হ্যাঁ, কেন করব না, তোমাকে আমি অবশ্যই সাহায্য করব, আসো আসো ভিতরে আসো, অবশ্যই। তাহলে উড ইউ অ্যালাউ মি স্যার, এই যে তুমি ফর্মাল পরিবেশে গিয়ে বলছো স্যার, স্যার আমাকে দয়া করে, নরম সুরে, দয়া করে ভিতরে ভিতরে আসতে আসতে দেবেন, স্যার আমাকে দয়া করে ভিতরে আসতে দেবেন। ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই। সে কিন্তু তোমার সঙ্গে অত ফর্মালিটি করছে না, সে বলছে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। যাবো 138-এ, মে, মে হয়তো, কিন্তু এখানে এই যে হয়তো, এই হয়তো কথাটা বা সম্ভাবনাময় কথাটা এখানে ব্যবহার করব না। আমরা যখন প্রশ্ন করব তখন কি হচ্ছে, মে আই হেল্প ইউ, ফর্মাল পরিবেশে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, আমি কি আপনাকে, আমি কি আপনাকে সাহায্য, এখানে কিন্তু সাহায্য করতে গেলেও অনুমতি নিতে হয়, সাহায্য করতে পারি, পারি বলছি, আবার এদিকে মেয়ে বলছি, তাহলে এই মেয়ে কথাটার অর্থ হচ্ছে হয়তো। তা কিন্তু এখানে আমরা সাহায্য করতে পারি কিনা অনুমতি নেওয়ার জন্য ব্যবহার করি, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার, এই যে মে, ইয়েস ইউ মে, হ্যাঁ হ্যাঁ তুমি পারো, পারো পারো পারো, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে সাহায্য করবে না তা কে করবে। তাহলে মে আই গেট ইন প্লিজ, আমি কি, গেট ইন মানে ভেতরে আসা, আমি কি ভিতরে, আমি কি ভিতরে আসতে আসতে পারি, স্যার দয়া করে আমাকে একটু ভেতরে আসতে দেবেন, ইয়েস ইউ মে, হ্যাঁ 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 তুমি পারো, অবশ্যই অবশ্যই, আসো 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 ভিতরে আসো, হ্যাঁ এসো এসো। তাহলে এই যে ইয়েস ইউ মে, তারপরে মে আই সে, এটা একটু ইনফর্মাল টাইপের হয়ে গেল, আমি বলবো, আমি বলতে পারি, আচ্ছা এখানে আমি কি কোনো কথা বলতে পারি, তাহলে এখানে বাংলাটা কি হচ্ছে, আমি কি কিছু বলতে পারি, মানে অনেকে অনেক কথা বলছে, এবার আমার একটা কিছু বলার আছে, সেটাকে আমি বলতে পারি, অ্যান্সারটা কি হচ্ছে যে ইয়েস ইউ মে, হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারো। এবার 139-এ হচ্ছে নিড টু, যেটা আজকের আলোচ্য বিষয় নয়। আজকে আমরা যেটা আলোচনা করলাম যে কি 134 থেকে শুরু করলাম 139 পর্যন্ত যতগুলো টাইপের কোশ্চেন করলাম সবকটাই কিন্তু মোডাল ব্যবহার করে করলাম, আমরা কিন্তু সব মোডাল অক্সিলারি ব্যবহার করে করেছি। আর নিড টু এটা কিন্তু মোডাল নয়, এটা আলোচ্য বিষয় নয়। তোমাদের এইচডব্লিউ যেটা থাকছে আজকের আলোচনার বিষয়বস্তুতে যত প্রশ্ন তোমরা পেয়েছো সেই প্রশ্নগুলো যেভাবে আমি বাংলা বলেছি সেভাবে বাংলা, উত্তরগুলো যেভাবে আমি উত্তর বলেছি বাংলাতে সেগুলো। তাহলে আমরা আজকে মোডাল অক্সিলারি ভার্বের উপরে যে ক্লাসটি পেলাম, এই ক্লাসে যতগুলি কোশ্চেন আর যতগুলি অ্যান্সার, প্রতিটা কোশ্চেনের বাংলা এবং অ্যান্সারের বাংলা তুমি যেমন ভাবে নোট ডাউন করলে, এটাকে নিয়ে সোজা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাও, চলে যাবে আয়নার সামনে, যেভাবে আমি তোমাদের শিখিয়েছি সেইভাবে এক একটা কোশ্চেনকে মিনিমাম 10 থেকে 12 বার করে তুমি জোরে জোরে নিজেকে প্রশ্ন করো, নিজে নিজে অ্যান্সার করো, তাহলে তোমার দেখবে বিষয়টা একদম ইজি হয়ে যাবে। পরের ক্লাসে আমরা সেমি মোডাল অক্সিলারি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো। আজকের মতন টাটা।